নমস্কার। আমাদের সকলের বাড়িতেই বয়স্ক বাবা মা, কাকা কাকুমা, মামা মাসি সবাই আছেন। খেয়াল করে দেখবেন যে তাদেরকে যদি পাড়ার ডাক্তারবাবুর কাছে নিয়ে যান, একটার পর একটা রোগ খুঁজে পাওয়া যায়। আপনি গেছেন হয়তো যে সুগারটা হয়তো বেশি বলে ডাক্তারবাবু দেখে বললেন সুগার তো আছেই, ব্লাড সুগার থাকবেই কারণ ডায়াবেটিস আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখছি তো ব্লাড প্রেশারটাও বেশি, তার সঙ্গে সঙ্গে হাঁটতে অসুবিধে, মানে হাঁটুতে আর্থরাইটিস হচ্ছে, ভুলে যাচ্ছেন মানে ডিমেনশিয়া হচ্ছে। যদি টেস্ট করি দেখা যাবে হচ্ছে কিডনি প্রবলেম, আর তার সঙ্গে সঙ্গে হার্টেরও ইসকেমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে। তো এত কিছু একসঙ্গে এই বয়সকালে কেন হয়? আসলে বয়সকালে আমাদের যে ফাংশনাল স্ট্যাটাস, আমাদের যে প্রত্যেকটা অর্গানের যে ফাংশন, সেগুলো আস্তে আস্তে এতটাই ক্ষয় হতে শুরু করে যে একের পর এক রোগ ধরতে থাকে, এবং প্রত্যেকটা রোগই কিন্তু একের সঙ্গে আরেকটার সঙ্গে সবাই যুক্ত। যেমন ধরুন ডায়াবেটিস হলে সেখান থেকে কিডনি প্রবলেম হতে পারে, চোখে দেখতে অসুবিধে হতে পারে, চোখে দেখতে অসুবিধে হলে তার পড়ে যাওয়ার প্রবলেম হতে পারে, এবং হাড়গোড়গুলো উইক হয়ে যাওয়ার জন্য পড়ে গেলে চট করে ফ্র্যাকচার হতে পারে, হার্টের রোগ হতে পারে, সেখান থেকে শ্বাসকষ্ট এবং সিওপিডি, এগুলো সবই একে অপরের সঙ্গে যুক্ত। চলাফেরা কমে গেলে সেখানেই ওয়েট গেইন হচ্ছে, সেখানে আরও অসুবিধে বাড়তে থাকে। যত আমাদের মোবিলিটি কম, তত আমাদের ফাংশনাল স্ট্যাটাস আরও তাড়াতাড়ি ডিগ্রেড করতে শুরু করে। এবং এর মধ্যে যদি হঠাৎ করে একটা অ্যাকিউট প্রবলেম ডেভেলপ করে, সেটা কিন্তু চট করে হাতের বাইরে চলে যেতে পারে। যেমন ধরুন একটা ইনফেকশন, বা হঠাৎ করে একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এগুলো ম্যানেজ করতে গেলে আমরা দেখি আরও অনেক কিছু একসঙ্গে ম্যানেজ করতে হচ্ছে, এবং এই শরীর এই এতগুলো লড়াই একসঙ্গে করতে গেলে অনেক সময় হাঁপিয়ে যায় এবং সুস্থ হওয়াটা অনেক দেরি হয়। তা এই জয়েন্ট ফ্যামিলির মতো এই এতগুলো রোগ যখন বয়সকালে হয়, সেগুলোকে আমরা মাল্টি মরবিডিটি বলে থাকি। এর যেরকম চিকিৎসা এক এক ধার দিয়ে করতে হয়, এর আরেকটা প্রবলেম হচ্ছে বয়সকালে এই এতগুলো রোগ একসঙ্গে আসলে তারা এই বয়স্ক মানুষদের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নেয়। প্রথম যেটা ছিনিয়ে নেয় সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্স। হাঁটতে গেলে সঙ্গে কেউ থাকতে হবে, বা হাঁটতে পারছি না, দুপা হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি। বয়স্ক মানুষদের যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি চান, তারা কিন্তু কেউ বলে না যে আমার সুগারটা ঠিকঠাক হয়ে যাক, বা আমার এই শ্বাসকষ্ট থাকবে না, বা আমার হার্টের রোগ থাকবে না। তারা কি চান জানেন? আমরা যেন ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারি, আমি আমার বন্ধুর সঙ্গে একটু নিচে গিয়ে গল্প করতে পারি, তার সঙ্গে একটু হাঁটাহাঁটি করতে পারি, বা সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে পারি, বা আমি যেরকম বেড়াতে ভালোবাসতাম সেরকম যদি আমরা আবার বেড়াতে যেতে চাই, সেটা যেন করতে পারি। তা এই ইন্ডিপেন্ডেন্সটা মেনটেন করতে গেলে আমাদের কিন্তু অনেক আগে থেকে এর জন্য প্রিপারেশন নিতে হয়। তার মেজর একটা উপায় হলো যে আমাদের ফিজিক্যাল ফিটনেস মেনটেন করা, রেগুলার এক্সারসাইজ করতে থাকা, বডি ওয়েট কন্ট্রোলে রাখা, নিউট্রিশন মেনটেন করা, এবং সময় মতো খাওয়া এবং ঘুমানো, এগুলো যদি আমরা করতে পারি, এইগুলোর পরেও এই রোগগুলো আসবে। কিন্তু আমার যদি ফিজিক্যাল ফিটনেসটা আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে এই রোগগুলোর এফেক্ট আমাদেরকে পুরোপুরি কাবু করে দেবে না। আমরা যে কোনো অ্যাকিউট প্রবলেম থেকে তাড়াতাড়ি ঠিক হতে পারি। তাই এই মাল্টিমরবিডিটি অফ ওল্ড এজ, এই জিনিসটা যাতে আপনাকে আপনার বাড়ির পরিবারের বয়স্কদেরকে যেন এফেক্ট যতটা কম করে ততটা ভালো। তার ট্রিটমেন্ট করান, তার জন্য প্রিভেনশন নিন, এবং তাদের সঙ্গে থাকুন,
তাদেরকে একা ছাড়বেন না। নমস্কার।